ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। ওয়েলকাম টু ইউর চ্যানেল ওয়ান্স এগেন। তো আজকে তোমাদের পার্ট 2 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্রিভিয়াস ক্লাসে পার্ট 1 আমি দিয়েছি। সেখানে 5টা এরকম গোল্ডেন রুলস নিয়ে আলোচনা করেছি, যেগুলো তোমাদের বিশেষ করে পিএসসি থেকে শুরু করে ডব্লিউপি কেপিতে 10 নাম্বার করে রয়েছে, এবং তোমাদের পিএসসিতে 30 নাম্বার, জেল ওয়ার্ডেন, সিএইচএসএল থেকে শুরু করে এমটিএস, এসএসসি, যেখানে যেখানে ইংরেজি আছে, ইংরেজি সিলেবাস যদি কভার করতে হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে আমাদের সঙ্গে রাখতে হবে। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে এরর কারেকশনের জন্য আমাদের রুলস পড়তে পারে। এররের ABCD পার্টে ভুল দিতে পারে, শূন্যস্থান পূরণ করতে দিতে পারে, বা চুজ দ্য রাইট অপশান, রাইট অল্টারনেটিভ এরমভাবে দিতে পারে। কেমন করে পরীক্ষাতে মানে আমাদের সেট আসবে সেটা আমাদের অলরেডি তোমাদেরকে আমি প্রোভাইড করবো। আমার নাম্বারে তোমরা যোগাযোগ করবে, আমি সেখানে তোমাদের PDF প্রোভাইড করব। এবং এই ভিডিওর 3টে যে ভিডিও আনবো, পার্ট 3টাও আনার ইচ্ছা আছে। তাহলে তোমাদের 3টে ভিডিওর আগে গোল্ডেন রুলসগুলো তোমাদের আয়ত্তে আনতে হবে। এই রুলসগুলো ঠোঁটের গোড়ায় আনতে হবে, অ্যাট ইউর ফিঙ্গার টিপসে আনতে হবে, মুখস্থ করতে হবে। তবেই তোমরা সেই শূন্যস্থানগুলো পূরণ বা সেই পরীক্ষায় যে অ্যান্সারগুলো আসবে সেগুলো এক নিমেষে তোমরা করতে পারবে। তাই একদমই কঠিন নয় ইংরেজি। আজকে তোমরা ভয় পাবে না, ইংরেজি মোটেই কঠিন নয়। আমি তোমাদের রোড ম্যাপ দিয়েছি, সেই গাইডেন্সে তোমরা এগিয়ে যাও। প্লে লিস্ট ধরে তোমরা পরপর ক্লাস করো, খাতা রেডি করো। তোমাদের আর বিগত যত পরীক্ষা আসবে সামনে সেগুলো আর কোনো সমস্যা হবে না। আশা করি আমি তোমাদের এইটুকু তোমাদের আমি গ্যারান্টি দিলাম। তো প্রথম আমাদের মনে করতে হবে ডব্লিউপি কেপি পিএসসি খুব বেশি সময় আমরা পাবো না। তাই ইংরেজি ক্লাস আমি হাজার কাজের ভিডিও তোমাদের জন্য পরপর ক্লাস আনার চেষ্টা করছি, আশা করি কমপ্লিট করে দিতে পারবো। তো নেক্সট আমরা প্রথমেই চলে আসবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আগের দিন আমি বুঝিয়েছিলাম সাবজেক্ট মানে কর্তা। যারা আগের দিন ক্লাস বোঝোনি তাদের জন্য আবার বলছি, সাবজেক্ট মানে কর্তা। একটা বাক্যকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটাকে বলে কর্তা, সাবজেক্ট। এবং ভার্ব হচ্ছে ক্রিয়াপদ। সেই ক্রিয়াপদ দুটো হয়, একটা বি ভার্ব অক্সিলারি ক্রিয়া ভার্ব, এবং আরেকটা হয় মেন ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, এগুলো বিভিন্ন টেন্স অনুযায়ী বসে। প্রেজেন্টে অ্যাম, ইজ, আর, পাস্টে ওয়াজ, ওয়্যার, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ, হ্যাজ এর ব্যাপারটা থাকে। এবং তোমাদের আর কি থাকে যখন মেন ভার্ব থাকে না। মেন ভার্ব কোনগুলো? প্লে মানে খেলা করা, গো মানে যাওয়া, টিচ মানে আমি তোমাদের পড়ানো, এবং তারপর তোমার হচ্ছে ড্র মানে আঁকা, তোমাদের বিভিন্ন রকম কাজ অ্যাক্টিভিটিস, সেগুলো হচ্ছে ভার্ব, মেন ভার্ব। এবারে বি ভার্ব এবং মেন ভার্ব যে ভার্বই হোক, সেই ভার্বটি সাবজেক্ট যেমন হবে ভার্ব তেমন হবে। সাবজেক্ট যদি একা হয়, সিঙ্গুলার হয়, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। এইগুলো নিয়েই তোমাদের টোটালি একটা রুলসের জগতে ঢুকতে হয়, সেটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। এগ্রিমেন্ট কি? এগ্রিমেন্ট মানে সাবজেক্ট যেমন ভার্ব সেমন, এটা একটা এগ্রিমেন্ট মানে চুক্তি। ঠিক আছে? যেমন করে সাবজেক্ট সাজবে তেমন করে ভার্ব সাজবে, একে অপরকে অনুকরণ করে আর কি। তাহলে আমাদের নাম্বার 6, এর আগে আমরা 5টা রুল করেছি, প্রিভিয়াস ভিডিওটা অবশ্যই প্লেলিস্টে দেখে নেবে। নাম্বার 6-এ কী আছে? ইনডেফিনাইট প্রোনাউন্স। এবার যদি বলি ইনডেফিনাইট প্রোনাউন্স কোনগুলো? ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে এনিবডি, এনিওয়ান, এনিথিং, ইচ, অল, অ্যানাদার, এনিটা দুবার হয়ে গেছে যত সম্ভব না, ঠিক আছে। অ্যানাদার, এনি, এভরিওয়ান, এভরিথিং, ফিউ, মেনি, নোবডি, নান, সেভারাল, সাম, সামবডি। এদের পর মানে এই যে ওয়ার্ডগুলো তোমরা কী করে মুখস্থ করবে? তোমরা বারংবার ইংরেজিকে তোমাদের মিনিমাম ডব্লিউপি হোক কেপি হোক তোমাদের অন্তত 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় দিতেই হবে। এই সাবজেক্টটাই তোমাদের চাকরিটাকে ছিনিয়ে আনবে, অন্য সবাইকে পিছনে ফেলে দেবে। তাই তোমরা এগুলো মুখস্থ করবে কীভাবে? এনিবডি, এনিওয়ান, এনিথিং, সামবডি, নোবডি, এভরিথিং, ফিউ, মেনি, নান, নোবডি, এইগুলো যেগুলো থাকবে না, এগুলোকে বলে ইনডেফিনাইট প্রোনাউন্স। এই প্রোনাউন কাকে বলে? যেটা নাউনের পরিবর্তে বসে সেটাই প্রোনাউন। তো এদের পর সিঙ্গুলার ভার্ব হয়, মানে এই ওয়ার্ডগুলো থাকলে এদের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। ভার্ব কি বলে দিয়েছি আমি? ক্রিয়াপদ। তাহলে উদাহরণটা দেখে নেবে, এক্সাম্পল দেখে নিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এভরিওয়ান, দেখো এভরিওয়ান কথাটি এখানে তোমরা আছে, এভরিওয়ান কথাটা তোমরা পাবে, এই যে এভরিওয়ান কথাটা আছে। এভরিওয়ান হ্যাজ ফিনিশ দেয়ার ওয়ার্ক, এই যে হ্যাজ ভার্বটি দেখো হয়েছে। প্লুরাল ভার্ব যদি বসতো তাহলে হ্যাভ ভার্ব বসতো, যেহেতু এটা সিঙ্গুলার ভার্ব বসেছে তাই হ্যাজ ভার্ব। তাই যদি এভরিওয়ান, এই যে যেগুলো ওয়ার্ডগুলো তোমরা দেখেছো, এনিওয়ান, এনিথিং, এনিবডি, এইগুলো যখনই থাকবে তখন সিঙ্গুলার ভার্ব হবে, এগুলি যখনই থাকবে তখনই সিঙ্গুলার ভার্ব হবে। আর হ্যাজটা হলো সিঙ্গুলার ভার্ব, মনে রাখবে। হ্যাভটা হচ্ছে প্লুরাল ভার্ব। নেক্সট উদাহরণ, সামবডি ইজ কামিং টু মিট ইউ। সামবডি এই কথাটি, তারপর তো ইজ ভার্বটা বসেছে, এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। তাহলে এটা ইজ সিঙ্গুলার, তাহলে এই যে কথাগুলো থাকলে তারপর সিঙ্গুলার ভার্ব বসবে। ঠিক আছে? নেক্সট নাম্বার 7, কিছু রোগের নাম আছে
কিছু ডিজিজের নাম আছে, রোগের নাম আছে, যেমন মিজলস একটা ভাইরাস, মাম্পস, রিকেট। এই কথাগুলো মাম্পস, রিকেটস, মিজলস আমরা সবসময় এস যুক্ত করি লাস্টে একটা। তারপরে কি আছে গেমস, বিলিয়ার্ডস, দেখো DARTS, ডার্টস, ঠিক আছে। তারপরে কি আছে DRAU, গেমস, এটা একটা ভুল হয়েছে তোমাদের, বিলিয়ার্ডস, বিলিয়ার্ডস, এই যে কথাটা আমরা বলি বিলিয়ার্ডস, জাস্ট আ মিনিট, তোমাদের শুধুমাত্র ডার্টস, DARTS, ডার্টস, এটা তোমাদের এটা খেলার নাম। তাহলে বিলিয়ার্ডস, ডার্টস, এই যে খেলাগুলো রয়েছে এই খেলাগুলোর সঙ্গে এস যুক্ত থাকে। আমরা সবসময় এই ওয়ার্ডটাকে এইভাবেই চিনি, ঠিক আছে। তো আমাদের এইটা মনে রাখতে হবে, কিছু কিছু ওয়ার্ড আছে যেটা সবসময় এইভাবেই আমাদের কাছে পরিচিত। তারপরে কি আছে কান্ট্রিজ, বিভিন্ন কান্ট্রিজের নাম, দ্য ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, দ্য ইউনাইটেড স্টেটস। তারপরে কি ওয়েস্ট ইন্ডিজ, সমস্ত এস যোগ আছে লাস্টে। তারপরে দেখো বুকস কিছু আছে, দ্য অ্যারাবিয়ান নাইটস, এটা একটা বইয়ের নাম, লাস্টে এস যুক্ত আছে। থ্রি মাস্কেটিয়ার্স, লাস্টে এস যুক্ত আছে। কিছু সাবজেক্ট আছে, ফিজিক্স এস যুক্ত, ইকোনমিক্স এস যুক্ত আছে, সিভিক্স এস যুক্ত আছে, স্ট্যাটিস্টিক্স এস যুক্ত আছে, পলিটিক্স এস যুক্ত আছে, লিঙ্গুইস্টিক্স এস যুক্ত আছে। তাহলে প্রতিটা এস যুক্ত আছে। তোমাদের দেখে কি মনে হবে এস যুক্ত আছে? সিঙ্গুলার হলে এস যুক্ত থাকে না, প্লুরাল হলে এস যুক্ত থাকে। তাহলে কি করবে? তাহলে ওটা কি প্লুরাল ফর্ম, কিন্তু দেখতে এরকম এস যুক্ত, কিন্তু ওটা গঠনগতভাবে প্লুরাল রয়েছে, কিন্তু মিনার মানে যেটা ইনার মিনিং আছে সেটা যে সেই অনুযায়ী এটা সিঙ্গুলার ধরতে হবে, ঠিক আছে। তাহলে ম্যাথামেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, তাহলে সেজন্য ইজ ভাবটা বসলো। ম্যাথামেটিক্স এস ছিল, তোমরা বলতে পারো যে এটা তো দাদা এস যুক্ত আছে, তাহলে প্লুরাল ফর্ম, তাহলে এখানে আর হওয়ার কথা, কিন্তু না, ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে সবসময় ম্যাথামেটিক্স বলে আমরা জানি। এটা দেখতে প্লুরালের মতো, কিন্তু অ্যাজ এ সিঙ্গুলার সেন্সে ব্যবহার করা হয়, তাই এর সাথে সিঙ্গুলার ভার্ব হয়। তা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুল সম্বন্ধে জানি যে সাবজেক্ট যেমন হবে, সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। এস যুক্ত থাকা সত্ত্বেও এটা সিঙ্গুলার হিসাবে ধরা হয়, তাই এর সাথে সিঙ্গুলার ভার্ব হবে ইজ। আর পলিটিক্স এর সাথে এস যুক্ত, তাহলে ইজ হবে। পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি, পলিটিক্স আমার কাপ অফ টি নয়, মানে আমার রেঞ্জের মধ্যে পড়ে না, আমি পলিটিক্স সম্পর্কে কিছু বুঝি না, তাহলে ইজ হবে। তোমরা টার্গেট করবে ভার্বটা, তাই আমি গোল করে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এইগুলো তোমাদের মনে রাখতে হবে। কিছু কান্ট্রিজের নাম, ইউনাইটেড স্টেটস, ওয়েস্ট ইন্ডিজ, গেমস, বিলিয়ার্ডস, ডার্টস, ডিজিজ, মিজলস, মাউস, রিকেটস, বুকস, অ্যারাবিয়ান নাইটস, থ্রি মাস্কেটিয়ার্স, সাবজেক্টস, ফিজিক্স, ইকোনমিক্স, সিভিক্স, স্ট্যাটিস্টিক্স, এগুলো সব এস যুক্ত থাকে, দেখে মনে হবে প্লুরাল, কিন্তু এরা সিঙ্গুলার, ঠিক আছে। নাম্বার 8 যে রুলটা রয়েছে সেটাতে বলছে কালেকটিভ নাউন্স এর সাথে সিঙ্গুলার ভার্ব হয়। কালেকটিভ নাউন কি? যে নাউন দ্বারা অনেক কিছু সমষ্টি বোঝায়, মানে একসাথে অনেকগুলো কিছু সমষ্টি, এক ঝাঁক মাছ, এক ঝাঁক পাখি, শোল অফ ফিশেস, বেবি অফ বিজ, মৌমাছির ঝাঁক, সেগুলো আমরা সবসময় দেখি অনেকজন মিলে, আর্মি একটা টোটাল রেজিমেন্টকে বোঝায়, একটা ক্লাস অনেকজন ছেলে মেয়েকে নিয়ে একটা ক্লাস বোঝায়। তাহলে অনেকজন যদি ছেলে মেয়ে থাকে আমরা সহজেই বুঝতে পারি এটা প্লুরালে আছে, মানে একের বেশি রয়েছে, কিন্তু এটা অ্যাজ এ হোল সিঙ্গুলার ধরা হয়। এটাই মজার বিষয়, এটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মজা, ঠিক আছে। তোমাদের একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে সেন্সটা বুঝতে হবে। কালেকটিভ নাউনকে আমরা এর সাথে সিঙ্গুলার ভার্ব হয়, কেন হয়? কারণ কালেকটিভ নাউনকে আমরা সিঙ্গুলার হিসাবে ধরি, তাই সিঙ্গুলার ভার্ব হয়। এখানে বলছে দ্য হার্ড অফ কাউস, মানে গরুর একটা পাল, হার্ড অফ কাউস, এটা আমি এই ভিডিওটি আলাদা করে তোমার লিস্টে পাবে। কালেকটিভ নাউন বিগত লেডি কনস্টেবল থেকে শুরু করে বহু পরীক্ষাতে আসে, আমি এক জায়গায় কালেকশন করে একটা ভিডিও, দুটো ভিডিও, যত সম্ভব একটা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করেছি, তোমরা সেটা দেখে নেবে। দ্য হার্ড অফ কাউস মানে একপাল গরু, ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, বলে একপাল গরু আবার ইজ, একপাল গরু তো অনেকগুলো গরু হয়, কি করে ইজ হয়? তাহলে এই টোটাল এই হার্ড অফ কাউস, এই যে টোটাল কালেকটিভ নাউনের যে ব্যাপারটা আছে এটাকে আমরা সিঙ্গুলার ধরি ন্যাচারালি, তাই এখানে সিঙ্গুলার ভার্ব হবে, যেরকম সাবজেক্ট হবে সেই অনুযায়ী ভার্ব হবে। এখানে সিঙ্গুলার ধরা হয়েছে, ভার্বও সিঙ্গুলার হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, কিন্তু এই পয়েন্টটা ভালো করে তোমরা দেখবে। দ্য কমিটি, এই কমিটি মানে কি? এটা ধরো মেলা কমিটি, একজনকে নিয়ে হয়, সম্পাদক, সহ সম্পাদক, ক্যাশিয়ার, ফ্যাশিয়ার, নানান রকমের লোকজনকে নিয়ে হয়, তাহলে কমিটি এটাকেও সিঙ্গুলার ধরা হচ্ছে। কমিটি হ্যাজটা কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব, সবসময় মনে রাখবে, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব।
তাহলে আনঅ্যানিমাসলি টেকেন ইটস ডিসিশন, এরা এদের ডিসিশন নিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা মনে রাখবে, দ্য কমিটি, এটাকে সিঙ্গুলার ধরা হচ্ছে, এটাই বুঝতে হবে। চলো নেক্সট চলে যাবো। নোট, এখানে একটা নোট মনে রাখবে, এটা পয়েন্ট টু বি নোটেড। কালেকটিভ নাউন এর প্রতিনিধিদের মধ্যে যদি মতবিরোধ হয়, মানে ধরো কালেকটিভ নাউন হচ্ছে জাজ, ঠিক আছে, এখানে বলছে দ্য জুরি, একজন হলে জাজ বলে, অনেকজন হলে জুরি হয়। তাহলে যদি কালেকটিভ নাউনের প্রতিনিধিদের মধ্যে, মানে এই জাজদের মধ্যে আর কি, মতবিরোধ হয়, তখন প্লুরাল ভার্ব এবং প্লুরাল প্রোনাউন হয়। প্লুরাল প্রোনাউন কোনগুলো সেটা দেখে নেবো আমরা। প্লুরাল ভার্ব দ্য জুরি, দেখো একজনের ফাঁসি ঘোষণা হয়েছে, সেই ফাঁসি ঘোষণাকে রদ করতে পারেন, মানে ক্ষমা করতে পারেন রাষ্ট্রপতি। এবং যখন একটা সিদ্ধান্ত নেওয়া হয় তখন জাজরা এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নেন, কিন্তু মাঝে মাঝে জাজদের মধ্যে সবার মত এক হয় না, তখন সেটা জুরি বলা হয়, অনেকজন জাজকে মিলিয়ে সেই জুরি। এই যে কথাটা, এটাকে আমরা তখন প্লুরাল ভার্ব ব্যবহার করব, তখন এটাকে আর সিঙ্গুলার ভার্ব এর সাথে ব্যবহার করা যাবে না। তাহলে যখন মতবিরোধ হবে, ওপিনিয়নের পার্থক্য হবে, তখন প্লুরাল ভার্ব ব্যবহার হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট কী আছে, দ্য অডিয়েন্স। অডিয়েন্স মানে কি? অনেকজন দর্শককে নিয়ে একটা অডিয়েন্স গ্রুপ তৈরি হয়, তাই না? সেখানে হ্যাভ ব্যবহার হচ্ছে। এখানে দেখো এর সাথে যদি এটা মেলাই, মনে হবে যে এটা যেরকম কালেক্টিভ নাউন হিসাবে প্লুরাল ফর্ম মনে হচ্ছিল, সেটা সিঙ্গুলার ভার্ব হয়েছে, তাহলে এটা কেন হলো? এগুলো হচ্ছে ব্যতিক্রম। কিছু কিছু নিয়ম সবসময় রুলস ফলো করে না, সব কিছু গতানুগতিক নিয়ম ফলো করে না, সেগুলোই চাকরি পরীক্ষা এররের জন্য, সমস্ত পরীক্ষার জন্য, শূন্যস্থান পূরণের জন্য, এসএসসি থেকে শুরু করে সব পরীক্ষায় ইম্পর্টেন্ট। তাহলে দ্য অডিয়েন্স হ্যাভ টেকেন দেয়ার সিটস, পরীক্ষায় কেমন পড়তে পারে? এটা অডিয়েন্স হ্যাভের জায়গায় হ্যাজ দিল, দ্য অডিয়েন্স হ্যাজ টেকেন দেয়ার সিটস। তুমি বললে তাহলে অডিয়েন্স কথাটার পরে সবসময় যখন বলা হচ্ছে মতবিরোধ শুধুমাত্র এই চ্যাপ্টার, এই পয়েন্টটার জন্য, এই জুড়িটার জন্য এই নিয়মটা লিখেছি। আর এটা হচ্ছে দ্য অডিয়েন্স, মানে দর্শক মণ্ডলী, এদেরকে পুরো দর্শক মণ্ডলীতে ধরা হয়েছে, তাই এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে। আর দর্শকদের মধ্যে অনেক সময় সব সিনেমা, সব টপিক নিয়ে মতবিরোধ থাকতেই পারে, সেক্ষেত্রে এখানে অডিয়েন্সের পরে হ্যাভ বসে, এটা ব্যতিক্রম। এটা যেরকম কালেক্টিভ নাউন যেভাবে রুলস ফলো করলো, এটা ব্যতিক্রম, এটা অনেক সময় নিয়ম ফলো করে না, এটা মনে রাখবে। অডিয়েন্সের পরে হ্যাভ বসে, জুরির পরে প্লুরাল ভার্ব হয়। অনেক সময় পরীক্ষার সময় দিয়ে দিল, যা জুরি ইজ দিয়ে দিল, এইগুলো মনে রাখতে হবে। নেক্সট হলো রুল নাম্বার 9। দেখো 100 বয়েজ আর ইন মাই ক্লাস। 100 মানে 100, তবে 100টা ছেলে, তাহলে বয়েজের সাথে এস যোগ হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আর তো হবেই, ইস তো কখনোই সম্ভব নয়, এখানে বয়েজের এস যোগ আছে, তাহলে এটা ঠিক আছে। এবার পরীক্ষার সময় কোনগুলো ইম্পর্টেন্ট সেটা দেখতে হবে। যদি প্লুরাল নাউনটি কী হয়, 1, 2, 3, 4, এগুলো কার্ডিনাল নাম্বার বলে, কার্ডিনাল নাম্বার 1, 2, 3, 4, এইসব কার্ডিনাল অ্যাডজেক্টিভস নাম্বার বা অ্যাডজেক্টিভ বলা হয়, এরপর ব্যবহৃত হয় এবং কিছু পরিমাণ, ওজন, উচ্চতা, পরিমাণ, ডিস্ট্যান্স, ওজন, দূরত্ব, ডিস্ট্যান্স, পরিমাণ, ওজন, এই সময়, টাইম বোঝায়, তাহলে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। তাহলে কি হয়? সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। তাহলে 100 রুপিস, দেখো এখানে এস যুক্ত আছে, 100 রুপিস এস যুক্ত আছে, কিন্তু এখানে আর প্লুরাল আর হলো না, ইজ হলো। তাহলে কি বলেছে? 1, 2, 3, 4 এইসব কার্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভের পর ব্যবহৃত হয় যখন, যদি প্লুরাল নাউন 1, 2, 3, 4 এইসব কার্ডিনাল অ্যাডজেক্টিভের পর ব্যবহৃত হয় এবং কিছু পরিমাণ বোঝাচ্ছে, দূরত্ব বোঝায়, ওজন বোঝায়, উচ্চতা বোঝায়, সময় বোঝায়, তাহলে সিঙ্গুলার ভার্ব হয়। দেখো 100 রুপিস, এটা কি বলছে? এটা পরিমাণ, ঠিক আছে, রুপিস ইজ ধরা হচ্ছে, তাই 10 মাইলস, 10 মাইলস এস যুক্ত রয়েছে, 10 মাইলস যখন এস যুক্ত, মাইলস দেখে দেবো, তাহলে আর হবে। অপশানে যখন বলবে যে আর দেওয়া আছে, ভুল আছে কি, তো না, তো ভুল নেই, মাইলসের পর তো আরই হয়। কিন্তু তোমরা মনে রাখবে এই কার্ডিনাল নাম্বার, পরিমাণ, উচ্চতা, ওজন, এরপরে সিঙ্গুলার ভার্ব হয়, এটাই কিন্তু মজার বিষয়। তাহলে তোমরা মাইলস, 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স টু কভার অন ফুট। তাহলে 10 মাইল হচ্ছে পায়ে কভার করা কঠিন। তাহলে আমরা আজকের যে রুলসগুলো শিখলাম, এই
রুলসগুলো বুঝতে এবং জানতে গেলে একটা ভিডিও তোমাদের বারবার দেখতে হবে, খাতায় নোট করে ফেলতে হবে রুলসগুলো। 9টা রুল আমরা নিয়ে এলাম, এখনও প্রায় 5 থেকে 6টা রুল ভালো ভালো রুলস রয়েছে। বিশেষ করে এই 9টা টপ 9 এগুলো থেকেই ন্যাচারালি প্রশ্ন চলে আসে। এবারে যে প্রশ্নগুলো আছে সেগুলো খুবই সহজ, মোটামুটি খুব টাফ নেই। সেগুলো নেক্সট পার্ট 3 এবং পার্ট 4, পার্ট 3-র মধ্যে আশা করি হয়ে যাবে। তোমাদের পার্ট অল্প অল্প করে নিয়ে আসছে যাতে বুঝতে সুবিধা হয়। ভিডিওটা রিওয়াইন্ড করে 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 দেখবে আমার ভয়েসটা শুনবে বা বলার প্রসেসটা দেখবে, জিনিসটা ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তাছাড়াও ডাউট না ক্লিয়ার হয়, জিএম স্টাডি ফর ড্রিমসের এই নাম্বার অল টাইম তোমাদের জন্য সার্ভিস। শুধু সকালে 10টা থেকে দুপুর 2:30-3টে পর্যন্ত তোমরা ফোন করবে না, এই সময়টা আমার ডিউটি থাকে বা আমি ব্যস্ত থাকি কোনো কারণে করবে না। বাকি সময় বিকাল এবং সন্ধ্যা রাতে তোমরা ফোন করতে পারো, মেসেজ করতে পারো। ফ্রি মক টেস্টের পাওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ লিঙ্কে যোগ হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে পারো এবং এই পিডিএফ পেতে তোমরা যোগাযোগ করতে পারো। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এই জায়গাটা বুঝতে পারলাম না, এই রুলসটা বুঝতে পারলাম না, আমাকে জানাও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। স্টে টিউন টু জিএম স্টাডি ফর ড্রিমস। সবাইকে আন্তরিক অভিনন্দন এইভাবে পাশে থাকার জন্য, এবং বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে আরও অনেকে উপকৃত হয়। অনেক ভালো ভালো চ্যানেল তোমরা দেখো। বাংলাতে সম্পূর্ণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তোমরা যে কোনো বড় বড় পরীক্ষা দিতে যাবে সেখানে কাজে লাগবে। ডব্লিউপি কেপিতে 10 নম্বর সেখানে কাজে লাগবে। জেল ওয়ার্ডার, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সিএইচএসএল থেকে শুরু করে ডব্লিউবিসিএসের 10+2 সব কিছুতে তোমাদের কাজে লাগবে। এই গোল্ডেন রুলসগুলো এই বাংলাতে সবসময় বুঝে নাও, পাশে থাকো। থ্যাংক ইউ।